আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি মাদ্রিদের ব্যাংক অফ স্পেন। আর এই ব্যাংক অফ স্পেন থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিসেম্বরের মাদ্রিদ শহরের থার্ড ব্লকস। সো গাইস, আজকের ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ব্যাংক অফ স্পেন থেকে গ্রান ভিয়ার পথ ধরে প্লাসা স্পানিয়া পর্যন্ত। আর বরাবরের মতোই ব্লগের শুরুর দিকে কিছু কিছু করে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ব্লগে কি কি থাকছে। সো গাইস, আপনারা এতক্ষণ দেখছিলেন ডিসেম্বরের মাদ্রিদ শহরের থার্ড ব্লগের সংক্ষিপ্ত কিছু অংশ। দেন আমরা এখন চলে যাব আমাদের মূল ব্লগের দিকে। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি উপভোগ করছিলেন আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে, তাদের জন্য আমার এই ভিডিওর ওপরে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফুল ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, সেদিক থেকেই উপভোগ করতে পারবে। সো চলুন যাই আমাদের মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, মাদ্রিদের ব্যাংক অফ স্পেনের সামনে থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিসেম্বরের মাদ্রিদ শহরের থার্ড ব্লকস। আর এই ব্যাংক অফ স্পেন মিন বাঙ্কো দে স্পানিয়া থেকে আমরা গ্রান ভিয়ার পথ ধরে চলে যাব প্লাসা স্পানিয়া, এবং যেতে যেতে যে সকল সৌন্দর্যগুলো থাকবে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেন গাইজ, ব্যাংক অফ স্পেন থেকে আমরা এই গ্রান ভিয়ার পথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি, আর যেতে যেতে পথে থাকা সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সো আমরা প্রায় চলে আসছি গ্রান ভিয়ার দিকে। এই সেই মাদ্রিদের ঐতিহ্যবাহী গ্রান ভিয়া মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশনটি ওপরে এবং ভিতরে নতুন নতুন যে সকল মেট্রো স্টেশনগুলো হয়েছে, অনেক সুন্দর সুন্দর মেট্রো স্টেশনগুলো তার মধ্যে অন্যতম। দেন এই মেট্রো স্টেশনটির সামনে উৎসব জনতার ভিড়ে দেখা যাচ্ছে একটি শো চলছিল। আমরা তার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। দেন এই মেট্রো স্টেশনটির পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক বড় সড়ো ঐতিহ্যবাহী একটি ভবন। এই ভবনটিতেই ম্যাকডোনাল্ডস রয়েছে এবং এই ভবনটি অনেক নাম করা একটি ভবন, এই গ্রান ভিয়ার। সো পথ চলতে চলতে আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছে, যার কারণে আমরা এখন এই গ্রান ভিয়ার এই ম্যাকডোনাল্ডস এখন প্রবেশ করব এবং ভিতর থেকে আমরা টুকটাক কিছুটা ডিনার করে নিব। আর তার পাশাপাশি ভিতরের সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করব, কেননা ঐতিহ্যবাহী এই ভবনটির ভিতর এবং বাইরে দুই দিকই অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয়। দেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন ডিসেম্বরের মাদ্রিদ শহরের থার্ড ব্লকস।
দেন গাইস, রাজকীয় এই ম্যাকডোনাল্ডসটি থেকে আজকে আমরা আমাদের ডিনারটি সেরে নিলাম। দেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি এবং এটি ছিল গ্র্যান্ড ভিয়ার প্লাজা। আর এই প্লাজা হয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি প্লাজা স্পানিয়ার দিকে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম প্লাজা স্পানিয়া। এই সেই ভবনটি যার নাম রিও, এবং এই ভবনটি বিশাল বড় একটি ভবন। এই ভবনের চূড়ায় অনেক বড় একটি ছাদ আছে এবং সেই ছাদ থেকে পুরো মাদ্রিদ শহরটা উপভোগ করা যায়, আর সেটা সত্যি খুবই আকর্ষণীয়। আমি আপনাদের নেক্সট কোনো একটি ব্লগে তুলে ধরার চেষ্টা করব। দেন তারপর পরে আমরা চলে আসলাম এই প্লাজা স্পানিয়ার যে প্লাজা আছে সেই প্লাজায় থাকা মেলার দিকে। দেন আমরা আছি ডিসেম্বরের প্লাজা স্পানিয়ার মেলায়। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ। এই মেলাতে রকমারি দোকানপাটের পাশাপাশি আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর খোলামেলা পরিবেশে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট। আর এই টাইপের রেস্টুরেন্টগুলো টুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে থাকে। বিভিন্ন ধরনের দোকানপাট আর খোলামেলা রেস্টুরেন্টের পাশাপাশি এই প্লেসটিতে, এই মেলাতে আপনারা পেয়ে যাবেন খেলাধুলার কিছু প্লেস, আর যার মধ্যে অন্যতম এই প্লেসটি। দেন গাইস, আমরা আছি প্লাজা স্পানিয়ার প্লাজায়, এবং এই প্লাজার পাশে অনেক সুন্দর একটি ভবন চোখে পড়লো, তাই আপনাদের মাঝে তার সৌন্দর্য কিছুটা তুলে ধরছি। সো এই প্লাজায় আরো একটি সৌন্দর্য ছিল, যার মধ্যে অন্যতম ছিল এই প্লেসটি। দেন গাইজ, দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের এই ব্লগটি থেকে আমরা বিদায় নিব এবং নেক্সট ব্লগে আপনাদের মাঝে তুলে ধরবো মাদ্রিদের জনপ্রিয় রেতিরো পার্কের ডিসেম্বরের সুন্দর। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর আমাদের রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের আপন মাদ্রিদ ব্লগের চ্যানেলের পাশেই থাকবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিওস।